বর্ষা মৌসুম শুরু হতেই লালমনিরহাটের বাজারে উঠতে শুরু করেছে নানান ধরনের শাকসবজি। আর নোয়াখালী বেগমগঞ্জ চৌরাস্তায় মাছের অস্থায়ী বাজারে চলছে জমজমাট বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি সুফিয়ান আল হাসানের কাছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি যে কাঁচা বাজারের আড়ত রয়েছে সেখানে। আপনাকে যদি আমি বলি যে লালমনিরহাটে কিন্তু কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলছে। সেই বৃষ্টির কারণে অনেকেই কিন্তু তাদের যে ফসল রয়েছে সেই ফসল কিন্তু ঠিকভাবে তুলতে পারছেন না। তবুও কিন্তু আমরা এখানে এসে যেটা জানলাম যে কাঁচা বাজারের যে বর্তমান বাজার দর সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমি আপনাকে যদি একটু বলি সেটি হচ্ছে যে এখানে কাঁচামরিচ 65 থেকে 70 টাকা পাইকারি দরে যাচ্ছে, আলু 18 থেকে 20 টাকা, বেগুন যাচ্ছে 30 থেকে 35 টাকা, করলা যাচ্ছে 20 থেকে 22 টাকা, পটল যাচ্ছে 21 থেকে 22 টাকা, এবং এখানে যে দেশি পটল রয়েছে সেটি কিন্তু 30 থেকে 32 টাকা যাচ্ছে। এবং আমরা রসুনের দাম যদি জানি সেটা যাচ্ছে 50 থেকে 55 টাকা পর্যন্ত। এবং শসার যেটি রেট রয়েছে সেটি পাইকারি দর কেজি প্রতি 27 টাকা দরে এখানে বিক্রয় হচ্ছে। তো আমি যেই কাঁচা বাজারের আড়তটিতে রয়েছি এটি লালমনিরহাটের বড়বাড়িতে অবস্থিত। এখান থেকে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে তারা কিন্তু সেই উপজেলার যে ব্যবসায়িক রয়েছেন, কাঁচা মালের যারা ব্যবসা করেন, তারা কিন্তু খুব সকালে উঠেই এই পাইকারি বাজার থেকেই তাদের নিত্য বিক্রয়ের যে পণ্যগুলো রয়েছে তারা কিন্তু সেটি এখান থেকে ক্রয় করেন এবং সেটি এই জেলার যে সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে বিক্রয় করেন। আমরা তবে এখানে এসে এখানে যারা এই কাঁচা বাজারে তাদের পণ্য বিক্রয় করতে আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তারা মোটামুটি ভালো দাম পাচ্ছেন এবং তাদের যে আশা, দামের যে আশা সেটি তারা মোটামুটি ভাবে পাচ্ছেন। এবং আমরা এখানে যারা খুচরা যারা ক্রয় করতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে সারা দেশে বৃষ্টি চলমান থাকলেও কাঁচা বাজারের যে দাম সেটি স্বাভাবিক রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু স্বস্তিতে রয়েছেন। এমনটি আমাদেরকে এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে তেমনটি জানিয়েছেন। তো আমরা এই মুহূর্তে যাব আমাদের সহকর্মী সাইফুল্লাহর কাছে। তিনি নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হবেন। চৌরাস্তা অস্থায়ী মাছের বাজারে এটি মূলত নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর আঞ্চলিক মহাসড়কের একটি উপরে এই বাজারটি পাইকারি মাছ বিক্রি হিসাবে খুবই স্বীকৃত। এখানে মূলত ভোর 6টা থেকে সকাল 8টা পর্যন্ত এখানে মাছ বিক্রি করা হয়। এখানকার বিক্রেতাদের সাথে আলাপ করে আমি যেটি জানতে পেরেছি সেটি হলো যে গত সপ্তাহে যেখানে ছোট আকারের রুই মাছের দাম ছিল 275 থেকে 75 টাকা, এটি এখন বেড়ে 375 টাকা হয়েছে। বড় রুই মাছ ছিল 375 টাকা, এটি এখন 400, আজকের বাজার 450 টাকা। এখানে কার্পুর মাছ যেটি ছিল সেটি হলো 220 টাকা, আজকে এটা বেড়ে 250 টাকা হয়েছে। এছাড়া ছোট আকারের তেলাপিয়া সেটি 130 টাকা থেকে 155 টাকা, বড় আকারের তেলাপিয়া 150 টাকা থেকে 200 টাকা। আর এখানে যে কাতল মাছ সেটি ছোটগুলো 250 টাকা ছিল, এটি আজকে বিক্রি হচ্ছে 300 টাকা দরের। এবং বড় কাতল যেটি গত সপ্তাহে ছিল 425 টাকা, এটি আজকে 450 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শিং মাছ গত সপ্তাহে ছিল 300 টাকা, এখন 350 টাকা। এখানে চট্টগ্রাম থেকে আসা লইট্টা মাছ 330 টাকা, যেটি এখন বিক্রি হতেছে 150 টাকা। এবং কই মাছ যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 180 টাকা, আজকে বিক্রি হচ্ছে 190 টাকা। এবং বড় কই মাছ 250 টাকা ছিল, এটি বিক্রি হচ্ছে 130 টাকা। বিগ্রেড মাছ ছিল 150 টাকা, সেটি বিক্রি হচ্ছে 200 টাকা। আর কালো বাইশ যেটি সেটি 300 টাকা ছিল, এখন এটা 375 টাকা। এই মাছগুলো দাম কমার মূল কারণটা ছিল এটাই যে এই মাছ সাপ্লাইয়ের উপরে অনেক কিছু নির্ভর করে। এখানে যে মাছগুলো আসে এগুলো মূলত কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ এলাকা থেকে আসে, এবং নদীর যে মাছগুলো আসে সেটি আসে চট্টগ্রাম এবং হাতিয়ার থেকে। এ ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে মাছের বাজারের সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম নোয়াখালীতে, এর আগে যুক্ত হয়েছিলাম লালমনিরহাটে।